যে কোনো ছাত্র আন্দোলন হারাম, যে কোনো ছাত্র আন্দোলন হারাম। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দেশপ্রেমিক মুসলিম ভাই ও বোনেরা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে একটি বিষয়ে অবগত করতে চাই। সেটি হলো আওয়ামী আহলে হাদিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে বড়ই খেফা, বড়ই ক্রোধ তাদের। আহলে হাদিসের এক প্রসিদ্ধ মুফতি, যার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমালাহুল্লাহু বিআদলি, তিনি তার এক ফতোয়ায় বলছেন, যে কোনো ছাত্র আন্দোলন হারাম, যে কোনো ছাত্র আন্দোলন পাপ, ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কি ফতোয়াবাজি শুরু করলো, মানুষকে বিভ্রান্ত করতে শুরু করলো। তার এই বিভ্রান্তিমূলক উদ্ভট ফতোয়া শুনে হতবাক হয়ে গেলাম আমি। তিনি আসলে মাকাসিদে শরিয়াত, শরীয়তের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবগত নন বলেই এই ধরনের বিভ্রান্তিমূলক ফতোয়া দিচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। তিনি হালালকে হারাম এবং হারামকে হালাল করছেন। এইরকম ফতোয়াদি করার অধিকার তাকে কে দিল? যেখানে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 116 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম হাযা হালালুন ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন। যে তোমাদের জিহ্বা যে বলে যে এইটা হালাল এইটা হারাম, আল্লাহর নামে মিথ্যা অপবাদ, মিথ্যা রচনা করে তোমাদের জিহ্বা যে বলে, তোমরা এইরকম বলতে যাবে না। কারণ যারা আল্লাহর নামে মিথ্যা কথা রচনা করে তারা কখনোই সফল কাম হতে পারে না। তো সে এইটা হালাল এইটা হারাম আন্তাজি এইরকম বলার অধিকার কোত্থেকে পেল? এইরকম কথা বলার তার কোনোই অধিকার নাই। ছাত্র আন্দোলন এটা হচ্ছে অধিকার আদায়ের আন্দোলন, অধিকার আদায়ের সংগ্রাম। এই আন্দোলনকে, এই সংগ্রামকে হারাম বলার কোনোই যুক্তিসঙ্গত কারণ নেই। তার এই ফতোয়াবাজিতে বোঝা গেল তিনি স্বৈরাচারের দালালি করছেন। যে স্বৈরাচার মানুষের কথা বলার অধিকার হরণ করেছে, কণ্ঠ রোধ করেছে, অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা নিঃসন্দেহে অধিকার আদায়ের আন্দোলন। কারণ যেখানে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ জায়গা থেকে বলা হচ্ছে যে রাজাকাতের বাচ্চারা, নাতিপুতিরা সব এরা হচ্ছে কি মেধাবী, আর মুক্তিযোদ্ধাদের সন্তানেরা মেধাবী নয় বলিয়া যে উপহাস করা হয়েছে। এই জন্যই তো ছাত্ররা রক্তে আগুন লেগেছে বলেই আন্দোলন শুরু করেছে এবং তারা এই অধিকার আদায়ের সংগ্রামে আন্দোলন করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, নিশ্চয়ই হকদারের কথা বলার অধিকার রয়েছে, হকদারের কথা বলার অধিকার রয়েছে। আমরা ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কথাবার্তা, ছাত্রছাত্রীদের বুদ্ধিদীপ্ত কথা, জ্ঞান, প্রজ্ঞা, দূরদর্শিতা এবং সাহস থেকে আমরা মুগ্ধ। তারা এই দেশ ও জাতির ভবিষ্যৎ। আতফালুল ইয়াউম রিজালুল গাদ, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তারা বৈষম্য বিরোধী আন্দোলন, এটা অধিকার আদায়ের সংগ্রাম। অধিকার আদায় এটা হচ্ছে সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করার সংগ্রাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাইর,
শ্রেষ্ঠতম জিহাদ হচ্ছে জালিম শাসকের সামনে সত্য ন্যায়সঙ্গত কথা বলা। তিনি আরো বলেছেন, সাইয়্যিদুশ শুহাদা হামজাতু সুম্মা রাজুলুন কামা ইলা সুলতানিন জাইরিন ফা আমারাহু ওয়া নাহাহু ফাকাতালাহু, যে শহীদদের শ্রেষ্ঠ শহীদ হলেন হযরত হামজা, আল্লাহ রসুলের চাচা। এরপরে বললেন ওই ব্যক্তি যে জালিম শাসকের নিকট দাঁড়িয়ে তাকে আদেশ করলো, নিষেধ করলো, এই অপরাধে সে তাকে হত্যা করলো, সেই হচ্ছে হযরত হামজার পরবর্তী শ্রেষ্ঠ শহীদ। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলছিলেন, আমি যদি বাঁকা পথে চলি তাহলে তোমরা কি করবে? একজন বেদুইন সাহাবী উন্মুক্ত তরবারি খুলে বলছিলেন, তরবারি দেখিয়ে বলছিলেন যে এইটা দিয়া তোমাকে সোজা করব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে বলছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউকাইয়িমু উমর বিসাইফিহি, যে সকল প্রশংসা সেই আল্লাহর যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে এমন ব্যক্তি রেখেছেন, এমন ব্যক্তিকে সৃষ্টি করেছেন যে আমি উমরের মতো ব্যক্তিকে তরবারি দিয়ে সোজা করতে পারে। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, মাদ্রাসার ছাত্ররা আন্দোলন করছে এবং তারা রাষ্ট্রের সংস্কার দাবি করছে এবং সংস্কার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। দুর্নীতি, ঘুষ, সুদ এগুলা কমতে শুরু করেছে। আল্লাহর ভয় যার অন্তরে রয়েছে, আখিরাতের জবাবদিহিতায় যে বিশ্বাস করে এবং যার মধ্যে মানবতাবোধ, মূল্যবোধ রয়েছে, সে তো অবশ্যই অবশ্যই আমানতের সাথে, সততার সাথে, যোগ্যতার সাথে দায়িত্ব পালন করবে। আর এরকম সমাজ রাষ্ট্র পরিচালনায় যদি এই যোগ্য সৎ লোকেরা দায়িত্ব পালন করে তাহলে দুর্নীতি কমে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন এই আওয়ামী আহলে হাদিসের মধ্যে একজন আছে সাইদ খোকন। ঢাকা সে এক এলাকার মেয়র ছিল, 1000 কোটি টাকা সে কামিয়েছে। আবার আহলে হাদিসের একেবারে নেতা সালমান এফ রহমান, সে বলে আহলে হাদিসের এক অনুষ্ঠানে যে কোরআনেও কিছু সমস্যা আছে আর হাদিসে তো সমস্যা বিস্তর। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে। এগুলার কোনো আল্লাহর ভয় নেই, এইসব লোকের কোনো ঈমান নেই, এটা আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, এই জন্য কোটি কোটি টাকা তসররুফ করতে তারা পেরেছে, রাষ্ট্রের অনেক ক্ষতি সাধন করেছে। আর সে তার এই টাকা থেকে আহলে হাদিসের পিছনে লক্ষ লক্ষ টাকা সে খরচ করেছে, আর তারা তাকে তাদের নেতা বানিয়েছে। এই আওয়ামী আহলে হাদিসরা যে ফতোয়া দিচ্ছে, কিছুদিন পর পর উদ্ভট একটা ফতোয়া দেয়। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছে যে কোনো ছাত্র আন্দোলন নাকি হারাম, যে কোনো ছাত্র আন্দোলন নাকি পাপ, ছাত্র আন্দোলন নাকি পশু করে মানুষ করে না। কি হিট দিয়া কথা বলতেছে! এরে গ্রেফতার করা দরকার, রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসা করা দরকার যে তোমার প্রবৃত্তি কি এই ইসলামের রচনাকারী, শরীয়ত রচয়িতা? তোমার ইচ্ছা মতো এইটাকে হালাল এইটাকে হারাম বলবা, এই অধিকার কে দিয়েছে? এটা একত্রিতভাবে আল্লাহর অধিকার। আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিনিধিত্ব করেন, তিনিও হালাল বলে ঘোষণা করেন, হারাম বলে ঘোষণা করেন। এটা আল্লাহর পক্ষ থেকে অবগত হয়ে তিনি করেন। কিন্তু কোন ব্যক্তি মানুষ তো এইভাবে এইটা হালাল এইটা হারাম এইটা এইভাবে বলতে পারে না। যে কোনো ছাত্র আন্দোলন হারাম কেন হবে? ছাত্রদের মধ্যে প্রজ্ঞা আছে, দূরদর্শিতা আছে, বুদ্ধি আছে, তারা তাদের এই কথাবার্তা কাজ দেখে আমরা খুশি হই, আনন্দিত হই। তারা আমাদের ভবিষ্যৎ, তারা এই সমাজ রাষ্ট্র পরিচালনা করবে। তারা এখন সমাজ সংস্কারের দাবি তুলেছে, রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছে, বুদ্ধিদীপ্ত কথা তারা বলে যাচ্ছে। তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। যারা এই আন্দোলন করে নিহত হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করে দিন, দীর্ঘ হায়াত দান করুন। আমাদের প্রতি আল্লাহর নির্দেশ হইল ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।
তোমরা ভালো কাজে, আল্লাহ ভীতির কাজে পরস্পরকে সাহায্য করো, সহযোগিতা করো, পাপ কার্যে, সীমা লঙ্ঘনের কাজে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করবে না। তারা যেহেতু কোটার বাতিল চেয়েছে, অধিকার আদায়ের সংগ্রাম করছে, আন্দোলন করছে, এটা তো ভালো কাজ। এটা আদায়ের জন্য তো সহযোগিতা করা দরকার, তাদের পাশে দাঁড়ানো দরকার। তারা নির্যাতিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার নিখোঁজ হয়ে রয়েছে। আমরা এটাকে সমর্থন করি, শরীয়ত সম্মত মনে করি, ইসলাম সম্মত মনে করি। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা বলছেন এটা বিভ্রান্তিমূলক। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, তাকেও হেদায়েত দান করুন এবং তার শুভ বুদ্ধিকে উদয় হোক। বিভ্রান্তিমূলক ফতোয়া থেকে বিরত থাকার জন্য তার প্রতি অনুরোধ জানাচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।